মাহফিলে আসবি না, নিষেধ, বের হয়ে যাবে আদরের দল। কয়েকটা লোক গ্রুপ বাইন্দা আসে, কিছু ওহাবি টোহাবি জামাতি, এরা মাহফিলের মাঝখানে একটা একটা নাটক শুরু হয়ে যায়। সব ডাক্তির দল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে। আপনারা যারা এইভাবে যদি মাহফিলকে বিশৃঙ্খলা করেন কখনো আসবেন না, এটা সিস্টেম। আমি নিষেধ করলাম, আমার মাহফিলে আসবেন না। আমার মাহফিলে আইসি কাট আউট, সোজা কেন, এটা আমার মাহফিলে চলে না। আদব রাখতে হবে, আদব। যদি ভালো না লাগে মাহফিলে আসবেন না, নিষেধ। ঝগড়া লাগছে নাকি? কি ব্যাপার? যাক, অসুবিধা না, আমি আর 5 মিনিট আছে। আমি একবারে বলছি আমি 1 ঘন্টা ওয়াজ করবো। আমার একটা অভ্যাস আছে, আমি আর 5-6 মিনিট। স্টেজ আসছে 1 ঘন্টা হয়ে গেছে, তারপর আর বেশি লম্বা করবো না। কালকে আমার দিনে অনেক দূরে যেতে হবে। আর আপনাদের এই এলাকাতে মাহফিল করলে, আমাকে দাওয়াত করলে হয়তো মাগরিবের পরে নাইলে আসার পরে দিবেন। এই বার্তারে আপনারা অনর্থক রাত্রটা বাড়াই দেন, আমার ইমেজ, পাবলিকের ইমেজগুলোকে নষ্ট করেন। এগুলো উচিত নয়, এগুলো মাথায় রাখবেন সবসময়। আর আপনারা যারা এইভাবে যদি মাহফিলকে বিশৃঙ্খলা করেন কখনো আসবেন না, এটা সিস্টেম। আমি নিষেধ করলাম, আমার মাহফিলে আসবেন না। আমার মাহফিলে আইসি কাট আউট, সোজা কেন, এটা আমার মাহফিলে চলে না। আদব রাখতে হবে, আদব। যদি ভালো না লাগে মাহফিলে আসবেন না, নিষেধ। এখানে কয়েকটা লোক গ্রুপ বাইন্দা আসে, কিছু ওহাবি টোহাবি জামাতি, এরা মাহফিলের মাঝখানে একটা নাটক শুরু হয়ে যায়। সব ডাক্তির দল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে। আমি তো সব ওয়াজই পারি। আমি এখন একটু সামাজিক এবং আমার আত্মাকে শুদ্ধ করার জন্য, আমার সমাজের মানুষগুলোকে সুন্দর করার জন্য আমি কিছু সামাজিক কথা বলি, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য। এদের ভালো লাগে না, এরা হলো এই মাহফিলগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসে। তোরা কখনো আমার মাহফিলে আসবি না, নিষেধ, বের হয়ে যাবে আদরের দল। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম। আমার নবী বলে, আমি কয়েকটা কবরবাসীর কয়েকটা চিত্র দেখলাম। 1 নম্বর একটা কবরবাসীর চিত্র দেখলাম, যে কবরবাসীর ভিতরে একটা কবরবাসীর আমার আল্লাহ তার মাথাটারে পাথরের উপরে রাইখা ওই মাথার উপরে পাথর দিয়া দিয়া আঘাত করতেছে। আপনারা বলেন, আমার নবী যখন উম্মতের বেদনা দেখে আমার নবীর মনে কষ্ট লাগে কি লাগে না? আমার নবী ডাক দিয়ে কই, ও জিবরাইল, ও জিবরাইল, কেন রে আমার উম্মতের পাথর দিয়া মাথাগুলা ভাঙ্গা বানাইতেছে, কারণটা কি রে? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এদের শাস্তিটা কেন হয় জানেননি? যাদের মাথাগুলো পাথর দিয়া দিয়া ঢিল মাইরা পাথর দিয়া দিয়া তাদের মাথাগুলা ছেঁচতেছে, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আমার আল্লাহ কবরের ভিতরে এদের মাথাটারে পাথর দিয়া দিয়া ঘোড়া বানাইতেছে। চিৎকার মাইরা কর নাউজুবিল্লাহ। এরপর আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমারে আর একটু সামনে নিলেন। আমি যখন একটু সামনে গেলাম, আমি সামনে যাইয়া দেখলাম একদল পুরুষ আর একদল নারী দেখলাম উলঙ্গ অবস্থায়। এরা একবার আগুনের ভিতরে যায়, আবার আগুনের উপরে ওঠে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, এরা কারে? জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে ঢুকতেছে আর বের হইতেছে। ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও নবী গো, এরা কারা জানেননি? এরা আগুনের ভিতরে উলঙ্গ অবস্থায় ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় বের হয়ে আগুনের ভিতরে পড়তেছে। এরা দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, এরা দুনিয়ায় যারা অবৈধ মেলামেশা করেছে। এ যুবক, আপনারা বলেন, আমি প্রকাশ্যে গুনাহ করি আর গোপনে গুনাহ করি, এই পৃথিবীর কেউ যদিও না দেখে, একজন দেখেন, জবানটা খুলে বলেন তিনি কে? আর জোরে কন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, তুমি গুনাহ করো, তুমি যা করো না কেন আল্লাহ দেখেন। এবার আমার নবী বলেন, আমি আর একটু সামনে গেলাম, সামনে যাইয়া দেখলাম একটা রক্তের নদী দেখা যায়, একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর ভিতরে অনেকগুলা মানুষকে এমন ভাবে সাঁতরাইতেছে, ওই নদীর পানিগুলো একেবারে আগুনের চাইতে আরো গরম। আল্লাহু আকবার বলবেন না? ওই নদীর পানিগুলো আগুনের চাইতে আরো কি ঝগড়া লাগছে নাকি? কি ব্যাপার? যাক, অসুবিধা না, আমি আর 5 মিনিট আছে। আমি একবারে বলছি আমি 1 ঘন্টা ওয়াজ করবো। আমার একটা অভ্যাস আছে, আমি আর 5-6 মিনিট। স্টেজ আসছে 1 ঘন্টা হয়ে গেছে, তারপর আর বেশি লম্বা করবো না। কালকে আমার দিনে অনেক দূরে যেতে হবে। আর আপনাদের এই এলাকাতে মাহফিল করলে, আমাকে দাওয়াত করলে হয়তো মাগরিবের পরে নাইলে আসার পরে দিবেন। এই বার্তারে আপনারা অনর্থক রাত্রটা বাড়াই দেন, আমার ইমেজ, পাবলিকের ইমেজগুলোকে নষ্ট করেন। এগুলো উচিত নয়, এগুলো মাথায় রাখবেন সবসময়। আর আপনারা যারা এইভাবে যদি মাহফিলকে বিশৃঙ্খলা করেন, কখনো আসবেন না। এটা সিস্টেম, আমি নিষেধ করলাম। আমার মাহফিলে আসবেন না। আমার মাহফিলে আইসি কাটা উঠ, সোজা কেন? এটা আমার মাহফিলে চলে না। আদব রাখতে হবে, আদব। যদি ভালো না লাগে মাহফিলে আসবেন না, নিষেধ। এখানে কয়েকটা লোক গ্রুপ বাইন্দা আসে, কিছু ওহাবি টোহাবি জামাতি, এরা মাহফিলের মাঝখানে একটা নকশা করে দেয়। সব গাত্রীর দল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে। আমি তো সব ওয়াজই পারি। আমি এখন একটু সামাজিক এবং আমার আত্মাকে শুদ্ধ করার জন্য, আমার সমাজের মানুষগুলোকে সুন্দর করার জন্য আমি কিছু সামাজিক কথা বলি, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য। এদের ভালো লাগে না। এরা হলো এই মাহফিলগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসে। তোরা কখনো আমার মাহফিলে আসবি না, নিষেধ। বের হয়ে যাবি আদরের পর। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম।